শান্ত হও, শান্ত হও, শান্ত হও হে অনন্ত দেবতা মোর। হে ঠাকুর, আজ আপনার কাছে দুহাত জড়িয়ে প্রার্থনা করি ঠাকুর, আজ যেন আমার এই উজানি নগরের প্রজারা সুখে স্বচ্ছন্দে বসবাস করতে পারে ঠাকুর, সুখে শান্তিতে বসবাস করতে পারে। ছয়টি পুত্র গেছে মরে বাণিজ্যে, ঘরে আছে একমাত্র কন্যা মা বিপুলা। মা বিপুলা দেখতে দেখতে নাবালিকা থেকে সাবালিকা হতে চলেছে। মনে মনে সুপাত্রের সন্ধান করছি, কিন্তু মনের মতো সুপাত্রের সন্ধান পাচ্ছি না। আজ হঠাৎ আনন্দখানা আমার থর থর করে কেঁপে উঠছে কেন? আজকে আমার সেই ছয়টি পুত্র ঘরে ফিরে আসছে, নাকি আমার বাড়িতে কেউ শুভ সংবাদ নিয়ে এগিয়ে আসছে? আমি এখন কি করব? ততক্ষণে বিশ্রাম করে দেখি কে আমার বাড়িতে এগিয়ে আসছে। জয় শিব। এসো লেঙ্গা, এসো। ওরে লেঙ্গা, দেখো এই রাজপ্রসাদের শিরোদরজায় কি লেখানো আছে রে? সদাগর মশাই, বড় লোকের বড় বড় ব্যাপার। এখানে লেখা রয়েছে বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ, আর ঢুকানো নিষেধ নেই, যেতে নেই। ওরে লেঙ্গা, বলুন। যখন এই সাইনবোর্ডে লেখানো আছে তবে হলে আর যাব না রে, ভিতরে প্রবেশ করবো না। এখান থেকে ডেকে দেখি আমার ছোটবেলার বন্ধু আছে কি না। বেশ, বলি গো ভাই, বলি গো ভাই। কে যেন বাইরে ভাই ভাই বলে ডাকছে, নিশ্চয়ই কোনো পরিচিত লোক এসেছে। তাই আমি এখানে বেশি বিলম্ব না করি সদর দরজায় গিয়ে দেখি কে আমায় ভাই ভাই বলে ডাকছে। দাদা মশাই, আপনি এসেছেন? নমস্কার নমস্কার দাদা মশাই, আসুন আসুন দাদা মশাই, অধমের আসন গ্রহণ করুন। বেশ ভাই, আজ যখন এসে পড়েছি বসবো তোমার নিশ্চয় সিংহাসনের ভাই। তুমি বসুন দাদা মশাই। এইবার বলো তো ভাই, তুমি কেমন আছো রে ভাই? দাদা মশাই, আমি বর্তমানে শ্রী শ্রী ভগবানের আশীর্বাদে ভালোই রয়েছি। তবে আপনি কেমন রয়েছেন দাদা? দেখো ভাই, আমিও খুব সুন্দর ভাবে রয়েছি। এইবার বলো তো তোমার ব্যবসা বাণিজ্য কিরকম ভাবে চলতেছে ভাই? দাদা মশাই, আপনি তো সবই বুঝতে পারছেন, আমার এখন অনেক বয়স হয়েছে। তাই আমি আমার ব্যবসা বাণিজ্য আমার 6 পুত্রদের দায়িত্ব দিয়ে বর্তমানে আমি বিশ্রামে রয়েছি দাদা মশাই। বয়স হয়েছে হ্যাঁ দাদা মশাই। ভাই, তবে হলে দাদা মশাই, আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আমার ব্যবসা বাণিজ্যের কথা বলছো রে ভাই? দেখো, আজ আমি লোখাইকে পেয়ে বড় ধন্য হয়েছে বলে আমার ব্যবসা বাণিজ্য খুব সুন্দর ভাবে চলতেছে ভাই। দাদা মশাই, বলো। আমি আপনাকে একটি কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি। তবে হলে বলো। দাদা মশাই, সেই বাল্যকালে শৃঙ্গল পাটনে ব্যবসা করেছিলাম একই সাথে, কোনদিন আসেননি এই অধমেরই বাড়িতে। আজ হঠাৎ এমন কি মনে করে এসেছেন আমার বাড়িতে দাদা মশাই? সত্যি বলেছ ভাই, সত্যি বলেছ। আজ কেন ভাই এসেছি
বেশ, তবে হলে বলতেছি, দেখো ভাই, কন্যা তোলাশে আমরা ঘরে ডিএসপি দেশে শুনেছি নাকি তোমার ঘরে আছে কন্যা। কন্যা কি দিয়েছে? হ্যাঁ দাদা, আপনি সত্যি শুনেছেন আমার ঘরে এক কন্যা আছে, কিন্তু হঠাৎ কন্যা আমি যে কিছুই বুঝতে পারছি না, আপনি খুলে বলুন দাদা দেখো মশাই। ভাই, আজ বড় আশা করে এসেছি, আজ তোমার মেয়েকে আমি পুত্রবোধ করব বলে, তাই তুমি যদি সম্বন্ধ দাও তবে হলে হাসতে হাসতে তোমার মেয়েকে বধূ বরণ করে আমি রাজ্যে ফিরে যাব ভাই। ও, আপনি তাহলে সম্বন্ধ করার জন্য আমার বাড়িতে আমি এসেছেন। সম্বন্ধ করার জন্য এসেছি। হাসালেন, আমাকে হাসালেন দাদা মশাই। কেন ভাই? আচ্ছা দাদা মশাই, আপনি কি আমার সঙ্গে রহস্য করছেন, না সত্যি সম্বন্ধ করার জন্য আমার বাড়িতে এসেছেন? দেখো ভাই, সত্যি বলতেছি, আজ যে বড় আশা করে এসেছি, তবে আমাকে সম্বন্ধ দাও রে ভাই। দেখুন দাদা মশাই, আমার 10টা নয় 5টা নয়, আমার একটি মাত্র কন্যা, তাই আমার একমাত্র কন্যাকে সম্বন্ধ দেওয়ার আগে আমার যে একটি প্রতিশ্রুতি রয়েছে দাদা মশাই। প্রতিশ্রুতি? হ্যাঁ দাদা মশাই, বেশ, এমন কি প্রতিশ্রুতি রেখেছ ভাই, বলো। সত্যি দাদা, আমি মনের মধ্যে এমন কি প্রতিশ্রুতি করেছি তা প্রকাশ করে খুলে না বললে কেমন করে বুঝবে? হ্যাঁ বে, ঠিকই বলেছ। দাদা মশাই, 6 পুত্র মরি কন্যা একজনা, ডালা ভরা টাকা নিব কুইন্টাল ভরি সোনা, এক রতি কম হলে সম্বন্ধ দেব না দাদা মশাই। এ কি কথা বললে রে ভাই? তার থেকে যদি এক রতি কম হয় তবে হলে সম্বন্ধ দেবে না? হ্যাঁ দাদা মশাই। বেশ ভাই বেশ, আজ যখন এসে পড়েছি তাই তোমার আশা আমি পূর্ণ করবো রে ভাই। আজ চান্দমণিক না হয় ধনের কাতর, সোনা দিয়ে বাঁধতে পারে ওই দক্ষিণ সাগর। বেশ, তোমার আশা আমি পূর্ণ করবো। ওরে লেঙ্ঘা, বলুন। যাও তুমি এখানে বিড়ম্বনা করে এবার ছুটে যাও রাজ্যে। রাজ্য থেকে কুইন্টাল কুইন্টাল সোনা নিয়েছো, গাড়ি গাড়ি টাকা সোনা দিয়ে ঢলাই করে দেব এই উজানি নগর খানা। বেশ, আমি ছুটে বললাম, জয় জয় সঙ্গে চলে যাবো। দাঁড়াও দাঁড়াও, কেন? আরে আমি সদাগরের মন পরীক্ষা করেছিলাম। ও মনটাকে পরীক্ষা করেছিলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা মশাই, বলো ভাই। নাহি লাগবে টাকা দাদা, নাহি নেব দান, আমার একমাত্র কন্যাকে বিবাহ দেব, শুধুই নেব গুহার পান দাদা। এই কি কথা বললে ভাই? হ্যাঁ দাদা মশাই। তবে হলে কি আমার মনকে পরীক্ষা হ্যাঁ করেছো? হ্যাঁ হ্যাঁ দাদা মশাই, আপনি এখন বুঝতে পেরেছেন, আমি ততক্ষণ ধরে আপনার মনকে পরীক্ষা করেছিলাম। বেশ ভাই বেশ, আজ তোমার কথা শুনে আমি বড় আনন্দ পেয়েছি। বেশ ভাই, আজ যখন আমার মনকে পরীক্ষা করেছো তবে হলে আমি ছোট্ট করে তোমার মেয়েকে আমি পরীক্ষা দিতে চাই রে ভাই। ও, আমি যেহেতু আপনাকে পরীক্ষা করলাম, তাই আপনিও একটা ছোট্ট করে পরীক্ষা করতে চান। হ্যাঁ রে ভাই। ঠিক আছে দাদা মশাই, আপনার এমন কি পরীক্ষা রয়েছে তা প্রকাশ করে খুলে বলুন। বেশ, তবে হলে বলতেছি, আজ যে কন্যা 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে সিদ্ধ করতে পারবে লোহার কলাই, সেই মেয়েকে আমার ছেলেকে বিবাহ দেব দুর্লভ লোক। অসম্ভব,
অসম্ভব দাদা, অসম্ভব। আচ্ছা দাদা, আপনি বলুন তো, সামান্য নারী হয়ে সামান্য তৃণমুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ দিয়ে কি কোনো নারী লোহার কলাই সিদ্ধ করতে পারে? এ কোনোদিনও পারে না দাদা মশাই, এ কোনোদিনও হতে পারে না। আমি আপনাকে পূর্বেই বলেছিলাম, আপনি আমার সঙ্গে রহস্য করছেন দাদা মশাই। আপনি এক্ষুনি, এই মুহূর্তে বেশি বিলম্ব না করে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান দাদা কি কথা বলছো রে ভাই? মনে করেছিলাম আমি তোমার মেয়েকে আমি পুত্র করব বলেই, তাই আমাকে খালি হাতে ফিরিয়ে দিচ্ছ ভাই। ওরে লেখা বেশ, চলো চলো আমরা বেরিয়ে যাব। বাবা, ওগো বাবা, দাঁড়ান। তুমি কার সাথে কথা বলছো বাবা? ওরে মা বিপুলা, আজ তুই এখানে কেন এসেছিস রে মা? কেন বাবা? চল। আমি কি তোমার কাছে আসতে পারবো না? ওরে মা, আজ যে আমি কঠিন পরীক্ষায় পড়ে গেছি রে মা। আজ চম্পকনগর থেকে চাঁদ সদাগরে এসেছে আমার গৃহে, কিন্তু এমন কি পরীক্ষা দিয়ে এসেছে, সেই কথা বলতে আমার যে হৃদয়খানা ফেটে যাচ্ছে রে মা। বাবা, তুমি তো জানো আমি তোমার একমাত্র মেয়ে। তোমার সুখ দুঃখের কথা তুমি যদি আমাকে খুলে না বলো, কাকে বলবি বলো? সত্যি সত্যি রে মা বিপুলা, তুই সত্যি বলেছিস। আজ আজ যদি তোর ছয় দাদারা ঘরে থাকতো, তাহলে মনের এই সুখ দুঃখের এই কথা তাদেরকে খুলে বলতাম রে মা। কিন্তু তোর দাদারা তো ঘরে কেউ নেই, তাই মনের এই সুখ দুঃখের এই কথা তোকে ছাড়া আর কাকে খুলে বলবো রে মা? বলো বাবা। জানিস রে মা, চম্পকনগর থেকে চাঁদ সদাগরে কঠিন এমন কি প্রতিজ্ঞা করে এসেছে জানিস রে মা? কি প্রতিজ্ঞা করেছে বাবা? মা না, সে কাজ তুই করতে পারবি না রে মা, সে কাজ বাবা বলে দেখো না, একবার বলো না বাবা, কি পরীক্ষা চেয়েছে? ওরে মা, জানিস যে কন্যা তৃণমুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ দিয়ে সিদ্ধ করতে পারবে তৃণমুষ্টি লোহার কলাই, সেই কন্যাকে দিয়ে বিবাহ দিবে তার সপ্তম পুত্র লক্ষ্মীন্দরের সাথে ধুলো পনকাই মা। বাবা, এ কি কোনোদিনও হতে এই পারে পরীক্ষা না? চেয়েছে, এই পরীক্ষা যদি আমি না দিতে পারি, তবে যে এই উজানিতে তোমার মান সম্মান থাকবে না বাবা। তাই বলছি বাবা, না করো ভয় বাবা, করো আশীর্বাদ, সিদ্ধ করে দিয়ে বলে হরে কোলাই, কত বড় কাজ বাবা। এ কি রে মা, তুই সত্যি সত্যি পারবে রে মা? হ্যাঁ বাবা। ওরে মা, আজ যদি তুই লোহার কলাই সিদ্ধ করে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিস রে মা, তাহলে আমার এই উজানি নগরের প্রজাদের মনে হাসি ফুটাতে পারবে রে মা, হাসি ফুটাতে পারবে। আমায় এনে দাও বাবা। ঠিক আছে মা, তুই অপেক্ষা কর, আমি শুকনো চন্দন কাষ্ঠ আর লোহার কলাই তোমার হাতে তুলে দিচ্ছি রে মা। দাদা মশাই, বলো ভাই। তৃণমুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ আর লোহার কলাই আমার হাতে তুলে দিচ্ছি। দাও, আমার হস্তে তুলে দাও। এর মধ্যে লোহার খোলার গুটি আর বীরমস্তি কাষ্ঠ চন্দ্র একেবারে সঙ্গে করে দিয়েছি। দেখো ভাই, এইখানে রয়েছে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ লোহার কলাই। আজ তোমার হাতে আমি তুলে দিলাম, তবে একটি শর্ত রয়েছে। এমন কি সত্য রয়েছে দাদা মশাই? এই 3 মুষ্টি চন্দন কাষ্ঠ ছাড়া ওদিক খড়ি দিয়ে যেন জ্বালন না করে রে ভাই। ঠিক আছে দাদা মশাই, তাই করা হবে দাদা মশাই। ওরে মা, বাবা, নে মা, এখানে আছে তৃণমুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ আর লোহার কলাই রে মা। তার আগে সদাগর মশাই বলছি, তৃণমুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ ছাড়া তার অধিক যেন না হয় রে মা, তুই সেভাবে লোহার কলাই সিদ্ধ করবি। ঠিক আছে বাবা, আমায় আশীর্বাদ দাও,
জন্য লোহার কলাই সিদ্ধ করে তোমার মুখে হাসি ফোটাতে পারি বাবা। ওরে মা, আজ আমি তোকে প্রাণ ভরিয়া আশীর্বাদ করছি রে মা। আজ যেন তুই লোহার কলাই সিদ্ধ করে আমার এই উজানির প্রজাদের মুখে হাসি ফুটাতে পারিস, আমার মনে আনন্দ দিতে পারিস রে মা। লোহার কলাই সিদ্ধ করতে কিছুক্ষণ সময় লাগবে, হ্যাঁ ঠিক বলেছ। ততক্ষণে আমরা বিশ্রাম কক্ষে গিয়ে বিশ্রাম করি। বেশ, ওরে লিঙ্গা হ্যাঁ চলুন সোনামা, চলুন চলুন। দাঁড়াও লিঙ্গায়, তুমি কোথায় যাচ্ছ? আমিও ভিতরে যাবো, চা বিস্কুট খাবো না। দেখো, আমি যা খাবো তোমার জন্য পাঠিয়ে যাব, আচ্ছা, কিন্তু দূর থেকে দেখবে অন্য খড়ি দিয়ে যেন জ্বালুন না করে। ও এটাও দেখতে হবে। আচ্ছা আচ্ছা বেশ। ওগো মা মনসা, আজ আমি বড় বিপদে পড়েছি মা। এই বিপদ থেকে তুমি আমায় রক্ষা করো মা, আমায় রক্ষা করো। আজি মা কোনো লাভ নাই।
বিপুলা কি হয়েছে? মা, তৃণমুষ্টি চন্দন কাষ্ট মাগো পুরি করিলাম ছাই, তথাপি না সিদ্ধ হই আমার এলোরও কলাই মা। বিপুলা সে নিয়ে তুমি চিন্তা করো না, ফেলো না নয়নের জল, তোমার এই নয়নের জল মুছে ফেলো। জারি জারি বিপুলা তোমায় দিলাম বর, সিদ্ধ হবে লোহারি কলাই এই পাতুলের ভিতর। আমার ওয়ারিসে ব্রহ্মা জ্বলিবে আপনি, সিদ্ধ হবে লোহারি কলাই হাসিবে বাণী আনি। বিপুলা দেখো তোমার লোহারি কলাই সিদ্ধ হয়ে যাচ্ছে। প্রণাম মা। তথাস্তু। ওরে বাবা, বাবা। ওগো বাবা, ওরে বাবা, তুই লোহার কলাই সিদ্ধ করতে পেরেছিস রে মা? দেখো বাবা, তুমি চেয়ে দেখো। দেখি মা, দেখি। একি ওরে মা বিপুলা, বাবা, সত্যি রে মা, সত্যি আজ তুই লোহার কলাই সিদ্ধ করতে পেরেছিস রে মা। জানিস রে মা, তুই আমার ঘরে মানব হয়ে জন্ম করিস রে মা। এ কি বলছো বাবা? এ মা, হ্যাঁ, তুই আমার ঘরে দেবী হয়ে জন্মগ্রহণ করেছিস রে মা। তাই তুই যেহেতু তৃণমুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ দিয়ে লোহার গলায় সিদ্ধ করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস রে মা, আজ থেকে কোষ্ঠী পাথরের উপর স্বর্ণ অক্ষরে তোর নাম কি বলে ডাকবো জানিস রে মা? কি রাখবে বাবা? আজ তোকে আর বিপুলা বলে ডাকবো না রে মা, আজ থেকে তোকে আমি ডাকবো সতী বেহুলা। সতী বেহুলা, সতী বেহুলা রে মা। এ মা, ওরে মা, সদাগর মশাইকে প্রণাম করে তুই বিশ্রামে যা মা। দীর্ঘজীবী হও মা গো। দীর্ঘজীবী হোক মা। এরা ভক্তির কিছু না, কেন কিন্তু বৌমা হবে তো। মশাই, হ্যাঁ বলো ভাই। লোহার গলায় সিদ্ধ হয়েছে কিনা তা পরীক্ষা করে নিন। বেশ তবে হলে দাও। ওরে লেঙ্গা দেখো লোহার গলায় মাথা খারাপ, এত গরম, লোহার ভাই তো সিদ্ধ করতে পারবে না, মাথা খারাপ। এবার দেখো পরীক্ষায় লোহার গলায় সিদ্ধ হয়েছে কিনা। ওরে লেঙ্গা তুমি খাচ্ছ? বাবা, আমার 14 গোষ্ঠী লোহার ডাল খায়নি, এই লোহার ডাল যে এত টেস্ট, মধুর মতো মিষ্টি সুস্বাদ হয়েছে, একেবারে সিদ্ধ হয়ে ডাল হয়ে ডাল গিয়েছে। হয়ে গেছে সদর অবশ্যই। ওরে লেঙ্গা সম্পূর্ণ খেয়ে ফেলেছি। না না, অর্ধেক আছে এখন। দেখো আর খেও না, 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 আর খাবো না। এবার আমার রাজ্যে নিয়ে যাব, তোমার রানী বৌদিকে দেখাবো। অবশ্যই দেখাতে হবে। হ্যাঁ, দেখো ভাই, বলুন দাদা মশাই। এবার তোমার মেয়েকে আমাকে সম্বন্ধ দেবে তো? দাদা মশাই, আমার 10টি নয় 5টি নয়, একটি মাত্র কন্যা। যেহেতু আমার একমাত্র কন্যা মা বিপুলা লোহার কলাই সিদ্ধ করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাই এই সম্বন্ধ দিতে আমার কোনো দ্বিধাবোধ নেই দাদা মশাই। বেশ ভাই বেশ, তবে হলে আমি একটি কথা বলতে চাই রে ভাই। বলুন বলুন দাদা মশাই, এমন কি কথা বলতে চান? আজ ব্যবসা বাণিজ্যে আমরা বলেছিলাম ভাই ভাই, আজ যখন তোমার মেয়ে আমার ছেলের সম্বন্ধ করে ফেলেছি, তাই আজকে থেকেই আমরা বলবো আপনি সত্যি বলেছেন দাদা মশাই, আজ যেহেতু একটা সম্বন্ধ হলো,
তাই আমিও আজ থেকে আপনাকে বলতে চাই বিয়াই, বলি এসো গো বিয়াই। বেয়াই মশাই, বলুন বিয়াই মশাই বলুন, তবে আর একটি কথা বলতে চাই বেয়াই এমন মশাই। কি কথা বলতে চাচ্ছেন বিয়াই মশাই? আজ দূরের রাস্তা বেহাই বড়ই কঠিন, আজকেই করব আমরা বিবাহের দিন। সত্যি তা তো আমি বুঝলাম বিয়াই মশাই, কিন্তু বিয়াই মশাই যেহেতু আমার একটি মাত্র কন্যা, তাই আমার কন্যাকে বিবাহ দিলে একটি যে উত্তম পণ্ডিতের প্রয়োজন বিয়াই মশাই। দেখো বেয়াই মশাই, আমি দেখেছি আসার পথে হ্যাঁ, আমার লেঙ্গা পঞ্জিকা দেখে বেরিয়েছে। দিন তারিখ শুভ লগ্ন একেবারে লিখে নিয়ে এসেছি। তাহলে তো আরো উত্তম প্রস্তাব বিয়াই মশাই। বেশ, তবে হলে খুলে বলো লেঙ্গা। সদাগর মশাই, 22শে শ্রাবণ রোজ বুধবার গৌধূলি লগ্নে বেউলা লক্ষিন্দরের বিয়ে একেবারে পাকা। এবার শুনতে পেয়েছো বেয়াই শুনতে মশাই? পড়েছি বিয়াই মশাই। ঠিক আছে, তাহলে এতে আমার কোনো আপত্তি নেই বিয়াই মশাই। বেশ, তবে হলে বাড়িতে তুমি সাধন করো, আজ্ঞা করো বেয়াই মশাই, আমরা রাজ্যে ফিরে যাই বেয়াই মশাই। ঠিক আছে বিয়াই মশাই, তাহলে কিছু মনে নিন না বিয়াই মশাই। নমস্কার। নমস্কার নমস্কার। ওরে লেঙ্গা, নমস্কার নমস্কার। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন। হে ঠাকুর, জানি না জানি না জানি না ঠাকুর, আমি আমার এই পুত্রদের না জানিয়ে একমাত্র কন্যা মা বিপুলার বিয়ের দিন ধার্য করেছি। জানি না ঠাকুর, আজ আমার একমাত্র কন্যা মা বিপুলার ভাগ্যে কি লিখা আছে তা জানি না ঠাকুর। হে ঠাকুর, আপনি আমাকে আশীর্বাদ করুন ঠাকুর, আমি যেন আমার একমাত্র কন্যা মা বিপুলার ভালোভাবে বিয়ে দিতে পারি ঠাকুর, ভালোভাবে বিয়ে দিতে পারি। কিন্তু আমি কি করব? আমার পুত্ররা আমার ইচ্ছে গেছে, আমি এখন পুত্রদের পত্র দিয়ে জানাবো, ওরে বাবা, আজ তোমার স্নেহের একমাত্র বোন বিপুলার বিয়ের দিন ধার্য করেছি। এই বিয়েতে তোমরা অবশ্যই আসবে বাবা, তোমরা অবশ্যই আসবে। না না, এখনো বিয়ের অনেক আয়োজন আছে, তাই এখানে আর বেশি বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাই, বিয়ের নিমন্ত্রণ বিয়ের আয়োজন করতে যাই, ছুটে যাই। জয় শিব। মনসা মনসা মনসা, ওরে মনসা, তুই মনে করেছিলে বিবাহ রাত্রে আমার ছেলেকে দংশন করবে, কিন্তু না, তা হতে দেব নারিকাল সামনে। এইবার আমি কি করব? ওই যে রয়েছে আমার সাঁওতালি পর্বত, সাঁওতালি পর্বতেই 7টি তাল গাছের নিচে সুন্দর করে আমার পুত্রের জন্মেন্দ্র ঘর তৈরি করব। কিন্তু লেঙ্গা মন্ত্রীকে দেখতেছি না, কোথায় রে ভাই লেঙ্গা? সদাগর মশাই, বিয়ে তো আমাদের লেগে গেছে, এবার আমার কি কাজ বাকি রয়েছে? আর কি কাজ বাকি রয়েছে? হ্যাঁ সদাগর মশাই বলুন। দেখো লেঙ্গা, তুমি তো সবাই জানো আজ পদ্মার সাথে আছে আমার বিষম বিবাদ, তাই পদ্মা বলেছে বিবাহ রাত্রে আমার ছেলেকে করবে সংগ্রাম। তাহলে কি করতে হবে সদাগর মশাই? তবে কি করবে জানো? কি করবো? যাও তুমি এখানে মনে করে ছুটে যাও শহরে, শহর থেকে ভালো দেখে
কর্মকার নিয়ে আমার সম্মুখে। আচ্ছা আচ্ছা বেশ তাই হবে সদয় মশাই। কি করবে জানো? কি করব? যখন কর্মকারকে নিয়ে আসবে, নিয়ে যাবে আমার ওই সাঁওতালি পর্বতে। সাঁওতালি পর্বতে 60টি তাল গাছের নিচে সেই জায়গাটি দেখিয়ে দেবে, সুন্দর করে যেন লোহা পাথর দিয়ে মেন্দ ঘর তৈরি। বেশ তাই হবে সদয় মশাই, আপনি বিশ্রাম করুন। এবার লেঙ্গাকে পাঠিয়েছে কর্মকারের কাছে। আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখি লেঙ্গা কখন